আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ওরে আমার বান্দা বান্দি, সর্বশেষ তোমরা যারা এসছো তোমরাই সেরা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি কইরা বানাইছি, তোমাদেরকে বড় দামি উম্মত কইরা বানাইছি। আর আমি কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা দিয়ে দিছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে বড় উত্তম কইরা বানাইছি, বড় উত্তম কইরা বানাইছি মানব জাতির কল্যাণার্থে। তোমরা মানুষকে সৎ উপদেশ দিবা, অসৎ কাজ থেকে তাদেরকে বারণ করবা, এটা হলো তোমাদের কাজ। আল্লাহু আকবার। তার মানে হলো আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যারা আখিরি নবীর উম্মত হইছো তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ, তোমরাই হলো সর্বোত্তম। এক আয়াতের ভিতরেই তো আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আমরা সর্বোত্তম। এরপরেও যদি আমার আর আপনার কোনো ধরনের ডাউট হয়, বলেন তো আমার আর আপনার ঈমান আমার সঙ্গে থাকবে না গঙ্গা নদীতে যায় হাবুডুবু খাইবে? হয়ে যাবে, গঙ্গা নদীতে যাইবে। তাহলে কারা সেরা? আমরাই সেরা। বলেন কারা সেরা? আর আসতে বলেন কারা সেরা? শুধুমাত্র আমাদেরকে সেরা বলেছেন এমন নয়, ওরে আমার নবীর উম্মতের দল শোনো শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে তোমরা মনোবল হারাইও না, আমি আল্লাহ তোমাদেরকে 1.5 ফুট করে বানাইছি, বেশি শক্তিও দিই নাই, বেশি উঁচাও করি নাই। বরং শুনে রাখো, পূর্ববর্তী যত উম্মত যত নবীগণ অতিবাহিত হয়েছে, ওই নবীগণের দায়িত্ব তারা পরিপূর্ণভাবে আদায় করছে কিনা এর সত্যায়ন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, আমি আর আপনি বিশ্ব নবীর উম্মত হইয়া নবীজির দায়িত্বর পরিপূর্ণতার ব্যাপারে সাক্ষী দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো পূর্ববর্তী যতগুলো নবী অতিবাহিত হয়েছেন, সকল নবী তার দায়িত্ব পরিপূর্ণ করেছে কিনা এর সাক্ষী হলাম আমরা। নবীর দায়িত্ব নবী পরিপূর্ণ করেছেন কিনা এর সাক্ষী দিবে কারা? জোরে বলেন না। আপনারা শরম পাইতেছেন নাকি? শ্বশুর বাড়িতে আইছেন? জোরে বলেন কারা? আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে হাকিমে সূরা বাকারাতে জানাইয়া দেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থার উম্মত হিসাবে বানাইছি, যেন তোমরা অন্যান্য মানুষদের জন্য সাক্ষী হইতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসাবে বানাইছি। বলেন না আল্লাহু আকবার। তার মানে হলো আমাদেরকে বানিয়েছেন পূর্ববর্তী উম্মতদের সাক্ষী হিসাবে, আর আমার আর আপনার উম্মত হইয়া আমি আর আপনি কিয়ামতের ময়দানে কার সত্যায়ন, কার সার্টিফিকেটে আমি আর আপনি জান্নাত পাইমু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আমার নবী তোমাদের জন্য সত্যায়ন করবে, আর এই সত্যায়নের ফলশ্রুতিতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। তাহলে আমরা পূর্ববর্তী নবীদের কি সাক্ষী? বলেন নাকি? বিবাহের ভিতরে সাক্ষী লাগে না? হ্যাঁ, তো ওই সাক্ষীর দাম আছে না নাই? সাক্ষী ছাড়া বিবাহ হইবে? হ্যাঁ, তো সাক্ষী ছাড়া পূর্ববর্তী নবীদের কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইউদআ নূহুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, নূহ কই। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, ওগো আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবে, হাল বাল্লাগতা রিসালাতাকা, তুমি কি তোমার দায়িত্ব পরিপূর্ণ করেছো তোমার উম্মতের কাছে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন,
নাম ইয়া আল্লাহ, হা হা আমি আমার দায়িত্ব পরিপূর্ণ করেছি। ফায়ুকালু লিউম্মাতিহি, এবার তার উম্মতের মধ্য থেকে উম্মতের জামাতকে ডাকা হইবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবে, হাল বাল্লাগতা রিসালাতাহু, এই আমার বান্দা বান্দি শোনো, তোমাদের নিকটে আমি নবী নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, তিনি কি তার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছে? আল্লাহর নবীর ওই উম্মতের দলেরা এবার বলবে, লা মা আতানা মিন নাদিরিন, ওগো আল্লাহ, আমাদের নিকটে আপনার পক্ষ থেকে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই, কোনো নবী আসে নাই। আল্লাহ তাআলা এবার পয়গম্বর নূহকে বলবে, পয়গম্বর নূহ, তোমার উম্মতরা বলতেছে তুমি নাকি দায়িত্ব পালন করো নাই। ফাহাল বাল্লাগতা, তুমি কি পৌঁছিয়েছো? মাইয়াশহাদু লাকা, কে এমন আছে যে তোমার জন্য সাক্ষী দেবে যে হ্যাঁ তুমি তোমার নবুয়ত পৌঁছিয়েছো? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলবে, আল্লাহ, আমি যে নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ করছিলাম এর সাক্ষী দিবে পয়গম্বর মুহাম্মদ এবং তার উম্মতেরা। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে রয়েছে, মা মিন নাবিয়্যিন কাযাবাহু কওমুহু বিরিসালাতিহি, আল্লাহ রাসূল বলেন, অতীতের কোন নবীর উম্মতেরা যখনই গাদ্দারি করতে চাইবে আল্লাহ তাআলার সামনে বলবে, না না, নবী আমাদের কাছে আপনার পক্ষ থেকে পয়গাম পৌঁছায় নাই। এমত অবস্থায় পয়গম্বর মুহাম্মদ আরবি আর নবীজির উম্মতেরা ওই সমস্ত নবীদের ওই মিথ্যুক উম্মতদের দাঁত ভাঙ্গা জবাব দিবে সাক্ষীর মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে কে সেরা? আওয়াজ না, কে সেরা? যত নবীর উম্মতেরা নবীর দায়িত্ব নিয়ে গাফলতি করবে আর অস্বীকার করবে, আল্লাহ বলবে, মাইয়াশহাদু লাকা, কে আছে এমন যে তোমার দায়িত্ব যে তুমি পরিপূর্ণ করেছো সাক্ষী দিবে? বলিষ্ঠ কণ্ঠে বলবে আল্লাহ, নবী মুহাম্মদ এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি আর আপনি দেখলাম আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি বানাইছি। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদেরকে কেমন দামি বানাইছি? পূর্ববর্তী যত নবী আসছে ওই নবীরা কিয়ামতের ময়দানে যখন উম্মতের পক্ষ থেকে মিথ্যা সাক্ষ্য পাইবে, ওই মিথ্যাকে দূর করার জন্য নবী মুহাম্মদ এবং তার অনুসারী আর উম্মতেরা তাদের সত্যায়নের জন্য সাক্ষী হবে। আর লাগে কিছু? তাহলে বলেন কারা সেরা? না না না, এরপরেও আরো দলিল রয়েছে। পূর্ববর্তী উম্মতেরা এক সময় একত্রে যতগুলো জনগণ ছিল, যত সংখ্যা ছিল, সকলে এক সময় আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে। গোমরাহির উপরে তারা ঐক্যবদ্ধ হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম গিয়েছে কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। 40 দিনের মধ্যবর্তী সময় বনি ইসরায়েলের সে সময় নবীজির যে উম্মত গুলো ছিল তাদের অধিকাংশরাই বলে গোমরাহির উপরে একবদ্ধ হয়, যার কারণে আল্লাহ তাআলা ইন্তেবাহ আর সতর্ক পৌঁছায়। পয়গম্বর লূত আলাইহিস সালামের কওমকেও আল্লাহ তাআলা সতর্ক করে ধ্বংস করে দেয়। কওমে সামুদ, কওমে আদ, এদেরকেও আল্লাহ তাআলা একত্রে সমনে ধ্বংস করে দেয়। বলে কেন? কারণ তারা একত্রে ঐক্যবদ্ধভাবে সর্ব অবস্থায় গোমরাহের উপরে যখন একমত পোষণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেয় নাই। কিন্তু আমার আর আপনার অবস্থা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একত্রে এই উম্মতকে গোমরাহের উপরে একতাবদ্ধ হইতে দেব না। এই জন্যই তো রাসূল বলেন, লা ইয়াজমাউল্লাহু উম্মতি আলা দালালা, আল্লাহ তাআলা আমার উম্মতকে এক সময় একতাবদ্ধভাবে গোমরাহির উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্যই যদি দিনের কোনো মাসাইলের ক্ষেত্রে কেউ গোমরাহি ছড়ায়, চাই সে দাড়িওয়ালা হোক, চাই সে টুপিওয়ালা হোক, চাই সে তাবলিগ হোক, চাই সে পীর মাশায়েখ হোক,
কিছু কিছু ওলামায়ে কেরাম তাদের ভুল ধরবে, কিছু কিছু জাতি তার ভুল ধরবে, কারণ এটা আমার বিশ্ব নবীর পয়গাম। আমার উম্মত এক অবস্থায় একতাবদ্ধ হয়ে সকলে মিলে গোমরাহির উপরে একতাবদ্ধ হতে পারে না। আল্লাহু আকবার। পূর্ববর্তী উম্মতরা একতাবদ্ধ হয়ে তারা গোমরাহির উপরে ঐক্যবদ্ধ হতো, কিন্তু বলে এই নবীর উম্মত যেহেতু আমরাই সেরা, বলে এই সেরা নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এরা একত্রে একতাবদ্ধ হয়ে সকলে 100 গোমরাহির উপরে একতাবদ্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো আমরা যদিও নামাজ না পড়ি, অনেকে যদিও রাসূলের সুন্নাত না মানি, আল্লাহ তাআলার এমন বান্দা রয়েছে প্রত্যেক সেক্টরের ভিতরে তারা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হক হালাল খায়, এমন আছে না? না, প্রত্যেক সেক্টরের ভিতরে আছে। সবাই এক সেক্টরে সবাই গাদ্দার হবে না, এক সেক্টরের সবাই মুনাফিক হবে না, এক সেক্টরের ভিতরে সবাই বেঈমান হবে না। আওয়াজ দিয়ে বলেন তো বাস্তব না অবাস্তব? তাহলে আল্লাহ তাআলা বললেন সবচাইতে খায়ের উম্মত হলো আমরা। আল্লাহ তাআলা বললেন পূর্ববর্তী নবীদের রিসালাত পৌঁছাইছেন কিনা এর সাক্ষীও দেব আমরা। আল্লাহর রাসূল বললেন আল্লাহ তাআলা এই উম্মত যেহেতু দামি উম্মত, এই দামি উম্মতকে এক সময় একতাবদ্ধের সঙ্গে গোমরাহির উপরে অবিচল হওয়ার সুযোগ আল্লাহ দেবেন না। তাহলে কে সেরা ভাই? আমরাই সেরা। বলে হুজুরের দ্বারাও দিল তৃপ্তি হয় না। এবার আল্লাহ রাসূল বলে তাহলে শোনো শোনো, তোমরা কেন সেরা? তোমরা কেন সেরা? তোমরা আসছো যদিও দেরিতে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট তোমরাই উম্মত হিসেবে সর্বপ্রথম পাইবা। তাহলে এটা সেরা কারা? আমরাই। আমরা আসছি আগে না পরে? আমাদের আগমন পৃথিবীতে আগে না অনেক পরে? তো আল্লাহ রাসূল বুখারী শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ রাসূল সরকারে দো আলম বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুন, নাহনুল আখিরুনাস সাবিকুন ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। একটু আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। আল্লাহর রাসূল সরকারে দো আলম বলেন আমার উম্মতেরা শোনো, যদিও তোমরা দৈহিক গঠনের দিক দিয়ে তোমরা দুর্বল, শারীরিক দিয়ে দুর্বল, তেমন লম্বা চড়া না, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমি নবীর ঘোষণা, আমি নবীর ফরমান, যদিও তোমরা আসছো দেরিতে, কিন্তু জান্নাতে প্রবেশের দিক দিয়ে তোমরাই হবা সর্বপ্রথম শ্রেণীর অধিকারী। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমনে? বুঝলাম না। আমার আর আপনার মনে আসে কিনা? আমরা আসলাম সবার শেষে, যাব সবার আগে। এটার এক্সাম্পল সবচেয়ে সহজ, আপনারাই বুঝবেন। নৌকাতে আমরা যারা আগে উঠি, বলেন তো নামার দিক দিয়ে আগে নামি না পরে? আরো আসতে বলেন না, এ বুঝেন না কে আগে নামে? পরে যারা ওঠে তারা আগে নামে, ঠিক না? ঠিক। তো আমরা আসছি পরে, কিন্তু যাব কি? যাব কখন? জান্নাতে প্রবেশ করব কখন? সবার আগে। আল্লাহর নবীর নিকটে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আসছে যারা আগে তারা তো আগে যাবে, এটাই তো হওয়া দরকার, কিন্তু পরে কেন? আল্লাহর রাসূল বলে না না, হাদিসের অন্য একটা রিওয়ায়াতের ভিতরে রয়েছে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে বলে, মনে করো যেন ফজর থেকে যোহর পর্যন্ত একজন মজদুর তোমার কাছে কাজ করলো, তুমি বললা আমি তোমারে 100 টাকা দিব, ওই বান্দা কাজ করে চলে গেছে, আসর যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তুমি আরেকজন মজদুর নিলা, তারে বললা তোমারে আমি 50 টাকা দেব, সেও কাজ করে চলে গেছে, আর একজন বান্দাকে তুমি নিলা আসর থেকে মাগরিব পর্যন্ত সে কাজ করবে, তুমি ওই বান্দারে তুমি একলাই দিলা 200 টাকা। তাহলে প্রশ্ন আসতে পারে, যোহর থেকে ফজর থেকে যোহর পর্যন্ত লম্বা সময় ছিল, 5 ঘন্টার সময় ছিল, কাজ করেছে, তারে আপনি দিচ্ছেন 100 টাকা। যোহর থেকে আসর পর্যন্ত ভালোই লম্বা সময় ছিল, তারে দিলেন 50 টাকা। দুইজনের মিলে কয় টাকা? কত? 150 টাকা। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত বড়ই সংক্ষিপ্ত সময়, 1 ঘন্টা 45 মিনিটের সময় আপনি তারে একলাই দিলেন 200 টাকা, এটা কেমনে? বলে মালিক এবার বলবে
কাজের জন্য তোমাদের সঙ্গে আমি ডিউটির ভাগ নিয়েছি, টাকাও নির্ধারণ করেছি, সুতরাং তোমরা তোমাদেরটা পেয়ে গেছো। কিন্তু যারে আমি বেশি দেওয়ার আমি মালিক হিসাবে দেব, তোমার কি। ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী উম্মতরা যদিও সময় পাইছে বেশি, আমলও বেশি হয়েছে, কিন্তু আখিরি নবীর উম্মতের দাম বেশি হওয়ার কারণে আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে ডিল করে নিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে জানায়া দিয়েছেন, যদিও আপনার উম্মতরা দেরিতে আইছে, সময় কম 60 থেকে 70 বছর, কিন্তু আমি আল্লাহ আপনার শান আর মানের জন্য ওই উম্মতের শান মান বাড়াইয়া কিয়ামতের ময়দানে উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের চাবিটা আমি তারে দিয়ে দিব। তাহলে শান কাদের বেশি? আমাদের। উত্তম কারা? বলেন আমরাই। জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব তো আমরা। আল্লাহ রাসূল বলে, এখানেই তোমরা নিশ্চিন্ত হও না, শুনে রাখো রে আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে সবচাইতে বেশি শ্রেণী যারা প্রবেশ করবে তারাও হবা আমার উম্মত তোমরা। আল্লাহু আকবার। সর্বপ্রথম ঢুকবাও তোমরা। আবার জান্নাতের ভিতরে শ্রেণী যারা বেশি হবে, সংখ্যায় যারা বেশি হবে, কারা? যারা বলেন না, আমরা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন ফাকাল আতারদাউনা আন তাকুনু রুবআ আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা কি এর উপরে সন্তুষ্ট যে জান্নাতের 4 ভাগের 1 ভাগ তোমরা হবে? এতে কি তোমরা সন্তুষ্ট? আল্লাহ রাসূলের সাহাবী বলেন যে আমরা একটা গম্বুজের ভিতরে ছিলাম, এক জায়গায় আমরা রাসূলের সঙ্গে বসা। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি এতে রাজি যে জান্নাতের 4 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ তোমরা হবা আর বাকিরা অন্য উম্মতরা হবা? কথা বুঝেন নাই? জান্নাতের 4টা অংশের 1টা অংশ শুধুমাত্র তোমরা থাকবা, আর বাকি 3 অংশ শুরু থেকে নিয়ে আমাদের আগ পর্যন্ত যত উম্মত আসছে তারা হবে। তোমরা কি এতে রাজি? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয়বার আবার প্রশ্ন করে, আমার সাহাবারা, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা কি এতে রাজি যে তোমরা জান্নাতের 3 ভাগের 1 ভাগ হবা? আর একটু কমাইছে, আগে ছিল 4 ভাগের 1 ভাগ, এখন কি 3 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম তো রাজি, বলে নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তৃতীয়বার আবার প্রশ্ন করে বলেন, আতারদাউনা আন তাকুনা শাতরা আহলিল জান্নাহ, তোমরা কি চাও, তোমরা কি এতে সন্তুষ্ট যে তোমরা জান্নাতের একটা অংশের অংশ হবা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নাম, ওগো আল্লাহ রাসূল আমরা রাজি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলে, না, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লারজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, না, 4 ভাগের 1 ভাগও নয়, 3 ভাগের 1 ভাগও নয়, জান্নাতের কিছু অংশ নয়, বরং আমি আমার ওই রবের শপথ করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মদের আত্মা, আমি মুহাম্মদের প্রাণ, আমার চাওয়া আমার উম্মতেরা জান্নাতের অর্ধেক অংশ নিয়ে তারা জান্নাতি হবে। 3 ভাগ 4 ভাগ সামান্য এগুলো না, আমি নবীর চাওয়া আমার উম্মত জান্নাতের অর্ধ অংশ থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কি আমি আর আপনি সেরা না? আমরাই সেরা। রাসূলের সাহাবী হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আহলুল জান্নাহ 20 ওয়া 100 সাফফিন 80 মিনহা উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। আল্লাহু আকবার। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বলেন কয়টা? 120টা শ্রেণী হবে, কাতার হবে। নবী আমার বলেন, এর মধ্য থেকে 80টা কাতার আমার উম্মতের হবে। আল্লাহু আকবার।
আর থাকে কয়টা? বলে 40টা। বাকি 40টা কাতার হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত এসছে তাদের জন্য বরাদ্দ থাকবে। 80টা আসন আখিরি নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। কারা সেরা? আমরাই সেরা। কারা সেরা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত, কয় হাজার? বিনা হিসাব বিনা কিতাবে তারা জান্নাতের অধিকারী হবে, যা পূর্ববর্তী কোন নবীর উম্মতের নাই। একটু চিৎকার দিয়া বলা হয় আল্লাহু আকবার। কত হাজার? 70,000 উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন ধরনের জিজ্ঞাসাবাদ ব্যতীতই তাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেন, এই 70,000 উম্মত কারা হবে? কোন গুণ থাকলে হবে? আল্লাহ রাসূল জানায় দেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার, আজেবাজে কোন ধরনের দোয়া কালাম ঝাড়ফুঁক দিয়া তারা তাবিজ গন্ডি করতো না। 1 নাম্বার হলো এটা। তাবিজ রে নিজের সবকিছু মনে করতো এমন না, বরং তাবিজের ভিতরে আলতু ফালতু জিনিস লেখা, উল্টা পাল্টা জিনিস লেখা, কুফরি তেলাওয়াত লেখা, কুফরি কোরআনের আয়াত উল্টা পাল্টা লেখা। যদি কোনো তাবিজ ব্যবহার করা হয় আর যদি মনে করা হয় এই তাবিজের মাধ্যমে আমার বাচ্চা দেয়, আমার ভাগ্য নির্ধারণ হয়, আল্লাহ রাসূল বলেন তোমরা ওই 70,000-এর কাতারে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার, ও 70-এর ভিতরে মাইনাস হবে যারা, তারা কারা? বড় বড় তাবিজ মাবিজ লিখবে, উল্টা পাল্টা লিখবে, যেটা কোরআন হাদিসের ভিতরে নাই, এবং তাবিজকে নিজের সবকিছু মনে করবে। আল্লাহ রাসূল বলেন 70,000-এর ভিতরে প্রথম নাম্বার এটা, গেট আউট। কি আউট? গেট আউট। দ্বিতীয় নাম্বার, ওয়াহুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, যারা নেকফাল বদফাল করে এরাও পাইবে না। একটা টিয়া পাখির মুখের ভিতরে একটা চিঠি দেয়, দিয়া বলে তুমি যদি এই চিঠিটা তোমার ধরে তাহলে তোমার ভাগ্য ভালো, যদি এর উল্টা হয় তাহলে তোমার কিন্তু নসিব খারাপ। আল্লাহ রাসূল বলে যারা এই নেকফাল বদফাল করে এরাও এই 70,000-এ থাকবে না। নাউজুবিল্লাহ। নেকফাল বদফাল করি কিনা? ঘর থেকে বের হয়েছি, একটু উষ্টা খাইছি। কি খাইছে? উষ্টা খাইছে। একটু পা লাগছে ইটের লগে, কি আজকে দিনটা খারাপ যাইবো, আছে না নাই? বের হয়েছে, ওই একটু পেশা দেখছে, আজকে তো গেছে। এটারে কয় নেকফাল আর বদফাল, কুলক্ষণ আর সুলক্ষণ। আরেকটা কি? কুত্তা দেখছে, তাহলে কি কয়? গেছে আজকে, আছে না নাই? কমক ব্যক্তির চেহারা দেখলে আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে মন্দা আহে, আছে না নাই? এটাও এর ভিতরে আইবে। কোয়া যাইবে কোনো কিছু? নেকফাল আর বদখাল করা যাইবে? সুলক্ষণ আর কুলক্ষণ বাঁধা যাবে? আল্লাহ রাসূল বলেন 70,000-এর ভিতরে দ্বিতীয় নম্বরের শ্রেণী হলো যারা সুলক্ষণ আর কুলক্ষণ কয়, এরা গেছে। আরেকটা রয়েছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল বলেন 70,000-এর ভিতরে আরেক শ্রেণী হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায়, বিপদ আপদ বালা মুসিবতে এক আল্লাহর উপরে ভরসা করে। এই 3 শ্রেণীর গুণের ভিতরে যারা থাকবে এরা তাওয়াক্কুল আর বদফাল নেকফাল আর তাবিজ গন্ডি থেকে বিরত থাইকা যারা আমার নবীর উম্মত হবে, আমার রাসূল বলেন এই উম্মতের মজমার মধ্য থেকে 70,000 আমার উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাব ও কিতাব জান্নাতের অধিকারী করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা উত্তর দিবেন, বলেন কারা সেরা? আওয়াজ হলো না। কারা সেরা? আমরাই সেরা, আমরাই সেরা। কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, কিন্তু এবার আমি আর আপনি প্রশ্ন আসে, হুজুর এত দামি হইলাম কেন? কারণটা কি জানার দরকার আছে না? না, সেরা কারা? চিৎকার দিয়ে বলেন আমরাই সেরা। সেরা কারা? সেরা কারা? আমরাই সেরা। কে সেরা? এবার কারণ, হুজুর কারণ কি? এত সেরা হওয়ার কারণ কি? কি আছে এর ভিতরে? আমাদের ভিতরে কি আছে? আমাদের তো কিছুই নাই। কারণ হলো
আমার আর আপনার নিকটে এমন একটা মহা মূল্যবান ধাতু আছে, এমন একটা মহা মূল্যবান বস্তু রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নবী, অন্য কোনো উম্মত, অন্য কোনো ধর্ম বর্ণ পৃথিবীর কাউকে দেয় নাই। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো দেখি, মুসলিম জাতির সংখ্যা কম না বেশি? জানেন না আপনারা? 700 কোটি মানুষ রয়েছে। কত? 700, 750 কোটি মানুষ রয়েছে। এর মধ্য থেকে 250 কোটি বা এর একটু বেশি কম মুসলমান, আর বাকি কি ভিন্ন ধর্মী। তাহলে এবার বলেন তো দেখি, মুসলমানদের সংখ্যা কম না বেশি? খালি কম না অনেক কম? হ্যাঁ, অনেক কম। আচ্ছা, শক্তির দিক দিয়ে, সামর্থ্যের দিক দিয়ে, অস্ত্র শস্ত্র বিভিন্ন আন্তর্জাতিক মানের যা কিছু আছে, টাকা পয়সা, এগুলোর দিক দিয়ে আমরা কম না তারা বেশি? যারা কন না, আমরা বেশি না তারা বেশি? সবকিছু তাদের কাছে, অস্ত্র শস্ত্র। এরপরেও তো বলেন তো দেখি, ইনসাফের সাথে বলবেন, তাম পৃথিবীতে যতগুলো ভূখণ্ড রয়েছে, এই ভূখণ্ডের মধ্য থেকে কোন সকল ভূখণ্ডের সাথে লাগালাগি চলতেছে? বলেন। মুসলিম অধ্যুষিত যে ভূখণ্ডগুলো রয়েছে তাদের সঙ্গে লাগালাগি চলতেছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, বেঈমান বিধর্মী তাদের কোন রাষ্ট্রের সঙ্গে কোন রাষ্ট্রের ওরকম লাগালাগি আছে? মাঝে মধ্যে একটু দেখা যায় চীন আর ইন্ডিয়া একটু লাগালাগি করে, কিন্তু এটা হলো মহব্বতের লাগালাগি। কিসের? যারা বলেন না, বাচ্চারে মা চাপ দেয় না, কথা কয় না, কি চাপ দেয় কি না? মহব্বতের চাপ। ওরাও একটু টাচিং করে, দেখি মালটাল একটু ব্যাটারি গেছে গা না ব্যাটারি আছে, এগুলো একটু দেখে, আর কিছু না। বাকি আগ্রাসনের সহিত, হিংসার সহিত, বিদ্বেষের সঙ্গে তাম পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রের মধ্য থেকে কোন রাষ্ট্রের সঙ্গে, কারা কাদের সঙ্গে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন করতেছে? চিৎকার দিয়ে বলেন। মুসলিম রাষ্ট্রের সঙ্গে। কার? জোরে বলেন না কথা। মুসলিম রাষ্ট্রের সঙ্গে। এক ফিলিস্তিনের ভিতরে কি এমন কি রয়েছে? এক কাশ্মীরে কি এমন কি রয়েছে? এক লিবিয়াতে কি এমন কি রয়েছে? এক বাহরাইনে কি এমন কি রয়েছে? এক আফগানে কি এমন কি ছিল? এই রাষ্ট্রগুলোকে যদি একত্র করা হয়, পৃথিবীর অন্য যেই পরাশক্তিগুলো রয়েছে তাদের নিকটে কম না অনেক বেশি রয়েছে? অনেক বেশি রয়েছে। এরপরেও এখানে লাগালাগি কেন করে? কারণ এদের কাছে এমন একটা মহা দামি জিনিস রয়েছে, কষ্টি পাথর রয়েছে, যার মাধ্যমে মৃত ব্যক্তিগুলো জিন্দা হয়ে যায়, যার মাধ্যমে অন্ধ ব্যক্তিগুলো চক্ষুষ্মান হয়ে যায়, যার মাধ্যমে অজ্ঞান ব্যক্তিগুলোকে জ্ঞান ফিরিয়ে দেয়, যার মাধ্যমে মৃত জাতিগুলোকে জাগ্রত করে তাম পৃথিবীর ভিতরে সালাউদ্দিন আইয়ুবের মতো পতাকা উত্তোলন করে ফিলিস্তিনকে বিজয় করে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটা? আর সেই মহা কষ্টি পাথরের নাম কি? কোরআন। যারা বলেন না, কি নাম? কোরআন। এই কোরআন থাকার কারণে আমার আর আপনার এত দাম। সুবহানাল্লাহ বলে। তাহলে সেরা কারা? কারণ কি? আমাদের রয়েছে কোরআন। বলেন আমাদের কি রয়েছে? কোরআন। যার মোহাব্বত কোরআনের সঙ্গে যত বেশি হবে তার মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সঙ্গে যেই লাগবে তার দাম বাইরে যাবে। কোরআনের সঙ্গে কোরআনের একটা পৃষ্ঠা লাগছে, একটা কাগজ কোরআনের সঙ্গে যখন লাগছে, এই কোরআনের কাগজের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? কোরআনের সঙ্গে সিরা ফাটা দর্জির দোকানে কর্তনকৃত যে কাপড় রয়েছে, এটাকে সেলাই করে আমি আর আপনি যখন দুজদান বানাইছি, বলেন তো দেখি এই দুজদানের দাম আর আমার লুঙ্গির দাম এক না ভিন্ন? কেন ভিন্ন? লুঙ্গি আমি আর আপনি পায়ের তলে পড়লে কষ্ট পাই না, কিন্তু কোরআনের গিলাফটা যদি আমার আর আপনার পায়ের সঙ্গে লাগে, আমার সন্তান যদি আহত হয় যতটা কষ্ট না পায়, একজন প্রকৃত মুমিন মুসলমানের সন্তানের অন্তরে তার চাইতে বেশি রক্তক্ষরণ হয়, ঠিক না বেটি? তার মানে একটা দুজদান ছিঁড়া ফাটা কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে অনেক দাম বাড়ছে, কাগজটা লাগার কারণে অনেকটা দাম বাড়ছে। আমি আর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য একটা কাঠের উপরে পড়ি, তার নাম রেহাল। বলে মিস্ত্রির নিকটে যেই কাঠটা পড়ে রয়েছে, মিস্ত্রি ভাইকে বলা হয়, ভাইজান আমাকে একটা রেহাল বানাইয়া দেন। ওই কাঠটাকে সুন্দরভাবে রেহাল বানাইয়া যখন আমি আর আপনি কোরআনের সঙ্গে ব্যবহার করি,
রেহালটা যখন কোরআনের সঙ্গে মহাব্বত করছে, ওই কাঠের এত দাম, এত দাম, ওই সঙ্গের ওই গাছের অন্য অংশটা কাঠের যখন নৌকা হয়ে গিয়েছে, তার উপর দিয়ে আমি আর আপনি পাড়ায়া পাড়ায়া যায়, যদি ওইটা সাঁকু হয়ে যায়, ওই ব্রিজের উপর পুলের উপর দিয়ে আমি আর আপনি যাই, কিন্তু ওই গাছের একটা অপদার্থ, একটা ফেলে দেওয়া কাঠটা যখন রেহাল হয়ে কোরআনের সঙ্গে সম্পর্ক করছি, ওই রেহালের দাম এত বাড়ছে। ওই রেহালটা যদি আমার আর আপনার পায়ের সঙ্গে সামান্য স্পর্শ হয়, সঙ্গে সঙ্গে আমি আর আপনি সেটাকে চুম্বন করে সেটাকে সিনার সঙ্গে লই। কেন কেন কেন? কারণ এর সম্পর্কটা যে আমার মহাগ্রন্থ রবের কোরআনের সঙ্গে হয়েছে, ঠিক না বেটি? তার মানে কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি হবে, আল্লাহর কাছেও তার দাম তত বেশি হয়, নবীর কাছেও তার দাম তত বেশি হয়েছে, সাহাবায়ে কেরামের নিকটেও তার দাম তত বেশি হয়েছে। পৃথিবীতে আনেওয়ালা বিগত আগত যত মুমিন মুসলমান ছিল, তাদের নিকটেও কোরআনওয়ালাদের দাম তত বেশি আর বেশি। যারা কোরআনওয়ালাদেরকে মূল্যায়ন না করবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত, বঞ্চিত আর অপদস্থ হইবে। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের জন্য কোনো সুখের রাস্তা থাকবে না। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত গভীর, আল্লাহর নিকটে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল ইজ্জাত জানাইয়া দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি সম্মান করে কারা কারা? যাদের অন্তরে আমি রবের কোরআনের জ্ঞান রয়েছে। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি আল্লাহকে মান মর্যাদা দেয় কারা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যাদের অন্তরে আমি রবের কোরআনের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, তারা আমাকে মর্যাদা দেয়, মহাব্বত করে, ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই বান্দা বান্দি শোনো শোনো, আমি আল্লাহর অনুগত হও, আমার নবীর অনুগত হও, আর যাদের সিনার ভিতরে আমি আল্লাহ ইলমে নবুয়ত দান করেছি, আমার কিতাবুল্লাহর জ্ঞান দান করেছি, তাদের অনুসরণ, অনুগত হও। তাদের অনুসরণ আর ফরমা বরদারির বাহিরে যদি তুমি যাও, আমার নবী জানাইয়া দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকা। আল্লাহর রাসূল বলেন, হয়তোবা আলেম হও, নয়তোবা ছাত্র হও, নয়তোবা আলেম যা বলে তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো, অন্যথায় তুমি আলেম উলামায়ে কেরামকে তুমি মহাব্বত করো। 4 শ্রেণীর বাহিরে যাইও না, কারণ এই 4 শ্রেণীর জন্য আল্লাহর দেওয়া বেহেশত থাকবে। আর 5ম নাম্বার কাতারে যদি তুমি যাও, তাহলে আমার বিশ্বনবী বড় সতর্কতার সঙ্গে বলে দেয়, তোমার জন্য জান্নাতের রাস্তা বন্ধ, তোমার জন্য জাহান্নামের রাস্তা উন্মোচিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এই কোরআনের সঙ্গে যে উলামায়ে কেরামের সিনা লেগে গিয়েছে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর ঘোষণা, আমার সবচেয়ে মহব্বতের বান্দা তারা। সুবহানাল্লাহ। কেমন মহব্বতের বান্দা? কেমন? তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায়া দেন, ইয়াকুলুর রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু বিআফদালা মা উ'তিয়াস সাইলিন। আমার রব জানাইয়া দেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমার কোন বান্দাকে যদি কোরআনে কারীম শিখতে যাইয়া ব্যস্ততা, আমি রবের স্মরণ থেকে, আমি রবের কাছে প্রার্থনা করা থেকে যদি তাকে বিরত রাখি, আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, যারা চাইয়া, যারা জিকির কইরা আমি রবের থেকে যতটুকু নিতে পারবে, আমি আল্লাহ কোরআনের সঙ্গে যেহেতু আমার বান্দারা সম্পর্ক করছে, চানেওয়ালা প্রার্থনাকারী জিকিরকারীর থেকেও অধিক দ্বিগুণ বেশি আমি তাকে দান করব। সুবহানাল্লাহর আওয়াজ নাই? কি বলছেন আল্লাহ?
যে আমার যে বান্দা বান্দিরা কোরআন শিখতে যাইয়া, কি শিখতে যাইয়া? কোরআন শিখতে যাইয়া, কোরআনে তাদরিস দিতে যাইয়া আমার যে বান্দা বান্দিরা আমার জিকির থেকে, আমার কাছে চাওয়া থেকে সে বিরত থাকলো, দূরে থাকলো, আমি আল্লাহ যে ব্যক্তিরা আমাকে জিকির করে স্মরণ করে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়ে চেয়ে নেয়, আমি তাকে কোরআনে মশগুল থাকার কারণে তার চেয়ে বেশি 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 দিব। সুবহানাল্লাহ। বুঝে আসছেনি ভাই? তাহলে আল্লাহ কেমন ভালোবাসে? কোরআনের সাথে সম্পর্ক যেহেতু বান্দা তোমার, এই কোরআনে ব্যস্ত থাকার কারণে, সম্পর্কের কারণে যেহেতু তুমি আমার জিকির করতে পারো না, আমার কাছে চাইতে পারো না, আমি আল্লাহর ঘোষণা, তোমার চাওয়ার দরকার নাই, আমি আল্লাহ বিনা চাওয়াতে তোমাকে বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। রব আরো জানাইয়া দেন, আমার বান্দা বান্দি শোনো, ওয়া ফাজলু কালামিল্লাহ কাফাজলিল্লাহি আলা সাইরি খালকি, বলে কালামুল্লাহর কত দাম, কত দাম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমার এই গ্রন্থ কালামুল্লাহর কেমন দাম, আমি রবের দাম যেমন আমার তামাম কুল কায়নাতের উপরে আমি আল্লাহর এই কালামুল্লাহর দামও অন্য পৃথিবীর সকলের কথার উপরে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি তো পেপার পত্রিকার কথাগুলোকে এতটা প্রায়োরিটি দিই যে আল্লাহ তাআলার এই কথাটাকে, কালামুল্লাহটাকে অতটা আমি গ্রহণযোগ্যতা দিই না। সত্য না মিথ্যা? আজকেও বলেন তো দেখি, মনে মনে আপনারা বলেন, হাত উঠানোর দরকার নাই, যে আমি আর আপনি কয় লাইন কোরআনে কারীম পড়ছি? আসি নাই। অথচ আমি আর আপনি কিন্তু মোবাইল শরীফ দেখা, পেপার শরীফ পড়া, পত্রিকা পড়া, খবর দেখা সারছি আমরা। যারা বলেন সারছি আমরা, তার মানে পেপারের কথা, খবরের সংবাদ, ফেসবুক ইত্যাদি, বলে এগুলোর যে কথাগুলো আছে, যে লেখাগুলো আছে, এই লিখনিগুলো, এই বার্তাগুলো আমার কাছে এতটাই গ্রহণযোগ্যপূর্ণ যে আমার রবের কথাটা আমার কাছে ততটা গ্রহণযোগ্যপূর্ণ নয়। নতুবা আমি আর আপনি প্রতিদিন শত শতবার মোবাইল দেখতেছি, শত শতবার খবর দেখতেছি, শত শত লাইন আমি আর আপনি পেপার পত্রিকা পড়তেছি, কিন্তু আমার রবের ফরমান, আমার রবের কালামকে আমি তেলাওয়াত করছি না। তার মানে আল্লাহ তাআলার এই ভাষণ, হাদিসে কুদসির ভিতরে রব আমার যেটা জানিয়েছে, এটা আমার কাছে গ্রহণযোগ্যপূর্ণ নয়। এই কারণেই তো মুসলিম জাতি অপদস্থ, লাঞ্ছিত আর সকলের নিকটে ঘৃণিত হচ্ছে। এই কারণে তো মুসলিম জাতি অধপতনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। যেখানেই যায় মার খাবে, যেখানেই যায় অপদস্থ হবে, যেখানেই যায় লাঞ্ছিত হবে। কারণ একটাই, কোরআন ছেড়ে পত্রিকা ধরেছে, কোরআন ছেড়ে মোবাইল ধরেছে, কোরআন ছেড়ে চায়ের দোকান ধরেছে, কোরআন ছেড়ে পত্রিকা ধরেছে, কোরআন ছেড়ে টিভি স্ক্রিন ধরেছে। আজকেও যদি মুসলমান কোরআনকে ধরে সবকিছুকে ছেড়ে দেয়, খোদার কসম করে বলি যে আল্লাহ তাআলা পূর্বে ছিলেন, এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবেন। যে আল্লাহ তাআলা ওমরের জামানায় ছিল, ওই আল্লাহ এখনো রয়েছে। খোদার কসম করে বলি, কোরআনের সংবিধান, কোরআনের অনুশাসন বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আজও বলছি, আজকেও বলি, অতীতেও বললাম, ভবিষ্যতেও বলবো, আমার আপনার লাঞ্ছিত হওয়া লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া লাগবে না। কোরআনের তাফসীর বাধাগ্রস্ত করতে হিন্দু আর অন্যান্য ধর্মের ব্যক্তিরা আসে না। আমার আর আপনার মতো মুসলমানের ঘরে জন্মে নেওয়া জানোয়ার গুলাই আসে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? তারা আসে না। কোরআনের তাফসীর বলে তারা করুক, কারণ কোরআনের তাফসীর হলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে কে? কোরআনের তাফসীর হলে জমিন থেকে ফসল উদ্গত করবেন কে? কোরআনের তাফসীর হলে সমুদ্রের ভিতরে মাছ থাকবে, নদীর ভিতরে মাছ থাকবে, ফলের ভিতরে মিষ্টন্ন আসবে, সূর্যের ভিতরে তাপ আসবে, চন্দ্রের ভিতরে সৌন্দর্যতা আসবে, মানুষের ভিতরে নৈতিকতা আসবে। আর কোরআনের তাফসীর যদি না হয়, খোদার কসম করে বলি, মুসলমান যতদিন পর্যন্ত তাফসীর বন্ধ ছিল, বন্ধ থাকবে, বাংলার জমিনে কোনো ভালো অবস্থা আসবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এই আত্মাটা তো খোরাক চায়, খোরাক। ভাই ফোন, এই আত্মা কি চায়? খাদ্য চায়। আমার আর আপনার দেহ যেমন খাবারবিহীন চলে না, আমার আপনার রূহ, যেটার মাধ্যমে আমার চালিত শক্তি আমি চলি, আমার হাত আজকে নড়ছে তো আমার রূহ আছে বলে, আমার জবান কথা বলছে তো আমার আত্মা আছে বলে, আমার দৃষ্টি দিয়ে আমি আপনাদেরকে দেখছি তো আমার রূহ, আমার আত্মা আছে বলে। বলে এই রূহেরও একটা খোরাক
রয়েছে, এটা খাবার দ্বারা হয় না, এটা আলাদা একটা খোরাক রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। ও আমার নবী শুনুন, আমি আল্লাহ আপনার রূহের জন্য খোরাক দিয়েছি, আর তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার কালামুল্লাহকে প্রায়োরিটি দেওয়ার দরকার আছে না নাই? দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন, যে আমার কালামুল্লাহর সঙ্গে যদি মোহাব্বত রাখতে পারো বান্দা, আমি আল্লাহ চানেওয়ালা জিকির করনেওয়ালার চাইতে তোমাকে বেশি দিয়ে নওয়াজবো, নিয়ামত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নিকটেও যাদের সিনার ভিতরে কোরআন থাকে বড়ই দাম, বড়ই দাম। আমার আর আপনার নিকটে সম্মানিত কারা? যাদের বড় বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদেরকে আমরা মূল্যায়ন করি। কিন্তু আমার রব বলে, না না, আমি আল্লাহ দুনিয়ার বাহ্যিক কোনো কিছু পছন্দ করি না। আমি আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ কারা? যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর কালামুল্লাহ রয়েছে, তারাই হলো পৃথিবীর ভিতরে আমি আল্লাহর কাছে দামি। আমার নবীর নিকটেও বড় দামি, বড় দামি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর রাসূল একটা জামাত এক প্রান্তরে পাঠানোর জন্য মনস্থ করেছেন। এখন তাদের নেতা আর লিডার কাকে বানাইবে? আল্লাহর রাসূল এবার চিন্তা করলেন যে তাদের নেতা এবং লিডার কিভাবে বানাবো। আল্লাহর রাসূল এবার ঘোষণা দিয়ে দিলেন, ফাস্তাকরাহুম, তোমাদের মধ্য থেকে কালামুল্লাহ শরীফ যে যতটুকু পারো তেলাওয়াত করো। আল্লাহু আকবার। একটা জামাত পাঠাবেন একটা জনপদে জিহাদের জন্য, লড়াইয়ের জন্য। আল্লাহর রাসূল এখন এদের ভিতরে নেতা হবে কে, লিডার হবে কে? আমি আর আপনার নেতা বানাই, লিডার বানাই কি দেখা? কর না কথা, কি দেখা? টাকা পয়সা দেখা, কি দেখা? যার যত টাকা আছে তারে দিয়ে, তার চরিত্র কেমন দেখার দরকার নেই, টাকা আছে তো বাস। কারণ দল পরিচালনা করতে হবে, ঠিক না বা ঠিক? তার মানে তাকে আমি আর আপনি এটিএম বুথ বানাই। কি বানাই? এটিএম বুথ। এরে যদি দলে ভালো একটা পোস্ট দিতে পারি, যত দলীয় প্রোগ্রাম আছে তার মাধ্যমে উঠানো যাবে। আছে না নাই? আছে না নাই? চরিত্র ঠিক নাই, যোগ্যতাও তেমন নাই, কিন্তু পয়সা আছে, কুড়ি আছে, ময়লা আছে, এদেরকে আমি আর আপনি কি বানাই? নেতা বানাই। নেতা হওয়ার জন্য সর্বপ্রথম হলো ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। কি থাকতে হবে? ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। যাকে তাকে নমিনেশন দিবে না, টাকা পয়সা থাকতে হবে, তারপরে যে আপনি নমিনেশন পাইবেন। কিন্তু আল্লাহর রাসূলের নিকটে নেতা হয় কারা? আল্লাহর নিকটে নেতা হয় তারা যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি রয়েছে। আর আল্লাহর ভয় আসবে কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলের নিকটেও নেতা হবে কারা? লিডার হবে কারা? আল্লাহ রাসূল এবার তাদেরকে বললেন, তোমাদের মধ্য থেকে যে যতটুকু কোরআনে হাকিমের তেলাওয়াত পারো তোমরা তেলাওয়াত করতে থাকো। ফাস্তাকরা কুল্লু রাজুলিন মিনহুম মা মাআহু মিনাল কুরআন। আল্লাহ রাসূলের সাহাবারা এবার তেলাওয়াত করতে শুরু করলেন, যে যতটুকু পারে। ফাআতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মান আহদাসুহুম সিন্নান। আল্লাহ রাসূল ওই জামাতের মধ্যে সবচাইতে বয়সে ছোট, সবচাইতে বয়সে কম এমন একজন সাহাবের নিকটে দৌড়ে গিয়েছেন, তাড়াহুড়া করে গিয়েছেন। গিয়ে আল্লাহর রাসূল বলেন, মা মাআকা মিনাল কুরআন, এই পিচ্চি সাহাবী, পিচ্চি তোর নিকটে কোরআনের কত অংশ রয়েছে? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাই কাযা ওয়া কাযা ওয়া সূরাতুল বাকারা। বলেন না আল্লাহু আকবার। নবী আমার নিকটে অমুক অমুক সূরা রয়েছে। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমি সূরা বাকারাও তেলাওয়াত করতে পারি, সূরা বাকারাও আমার জেহেনে রয়েছে, আমার অন্তরে রয়েছে। আল্লাহ রাসূল আর দেরি করে নাই। আল্লাহ রাসূল বলতেছে, আমাকা সূরাতুল বাকারা, তোমার সঙ্গে কি তাহলে সূরা বাকারা আছে? সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ নাআম মাই সূরাতুল বাকারা, সূরা বাকারাকে আমি স্মরণ করে নিয়েছি, জেহেন নাশিন করে নিয়েছি।
আল্লাহ রাসূল বললেন ইযহাব ফাআনতা আমিরুহুম, যাও যাও, এই কাফেলা এই দলের দলপতি হলো তুমি, কারণ তোমার নিকটে অন্য সাহাবীদের চাইতে বেশি কোরআনের অংশ আছে, তার মানে হলো কোরআনের সঙ্গে সম্পর্ক তোমার বেশি অন্য সাহাবী থেকে, এই কারণে নেতা হওয়ার যোগ্য একমাত্র তুমি, যদিও তুমি ছোট হও। ওই সাহাবী আবার ছিল অত্যন্ত বয়সে কম, কিন্তু কোরআনের সঙ্গে যেহেতু তার সম্পর্ক বেশি, আল্লাহর কাছেও তার মর্যাদা বেশি, নবীর কাছেও তার মর্যাদা বেশি, বয়স্ক সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেন যাও যাও, এই দলের দলপতি তুমি। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে নবীর নিকটে যার সম্পর্ক কোরআনের সাথে কম তার মর্যাদা বেশি, না যার সম্পর্ক কোরআনের সাথে বেশি তার মর্যাদা বেশি? জোরে বলেন না, জোরে বলেন, তার বেশি। আল্লাহ রাসূল সরকারে দু আলম বলেন আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কতটা ভালোবাসেন, এটা আমি আর আপনি যদি জানতে চাই, আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনে হাকিমের ইলম শিখার জন্য নিজ ঘর থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে যখন হাঁটে আল্লাহ তাআলা এই হাঁটার মাধ্যমে তার জান্নাতের রাস্তার দূরত্ব কমায় দেন। সুবহানাল্লাহ। আর কি করেন? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মালায়েকার ফেরেশতারা আয়েশা তার নূরের পটটাকে ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। ও মুসলমান, অন্য শিক্ষাকে আমি অবজ্ঞা করব না, দুনিয়াতে চলতে হলে জাগতিক শিক্ষারও দরকার আছে, কিন্তু রে মুসলমান, যে শিক্ষা ছাড়া আমার আর আপনার রূহ আর আত্মা জিন্দা হইবে না, যে শিক্ষা ছাড়া আমি আর আপনি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হতে পারবো না, যে শিক্ষা দ্বারা আমি আর আপনি, যে শিক্ষা ব্যতীত আল্লাহ রাসূলের শাফাআত পাইব না, যে শিক্ষা ব্যতীত আমি আর আপনি কুল কায়নাতের নিকটে মাহবুব হতে পারবো না, ওই শিক্ষাকে মাইনাস করে আমি আর আপনি যদি রাষ্ট্রকে সুন্দর সাজাইতে চাই, খোদার কসম করে বলে যাই, চন্দ্র আর সূর্য ব্যতীত যেমনি ভাবে দুনিয়া অন্ধকার হয়, কোরআনে হাকিম ব্যতীত বাংলার জমিনটাকেও যদি পরিচালনা করার স্বপ্ন দেখি, স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে, বাংলার জমিন কখনো উন্নয়ন হবে না। ফেরেশতারা, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন যেই বান্দার কোরআনের সঙ্গে সম্পর্ক যত বেশি, আল্লাহ তারে ভালোবাসে, নবীও তারে ভালোবাসে, ফেরেশতাও তারে ভালোবাসে। এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল বলেন ওয়াস্তাগফিরুনা লাহু, ওই তালেবে ইলমের জন্য, কোরআন অন্বেষণকারী ছাত্রর জন্য সমুদ্রের মৎস্যমালা, তৃণলতা, বৃক্ষরাজি, এমনকি পিপিলিকা তার গর্ত থেকে মাগফিরাত এবং ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বলা যায়। গর্তের পিপিলিকা পর্যন্ত, মৎস্যমালা পর্যন্ত ওই কোরআনের সঙ্গে সম্পর্ককারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে যত বেশি, সাহাবায়ে কেরামও তাদেরকে তত বেশি ভালোবাসতে। আল্লাহু আকবার। হযরতে নাফি ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর গভর্নর ছিলেন। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে খলিফা ওমর ইবনুল খাত্তাব তিনি তার স্থান থেকে রওনা হয়ে উসফান নামক স্থানে যাত্রা বিরতি দেয়। হযরতে নাফি তিনি আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে যায়। হযরত ওমরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, হযরত ওমর বলেন মান ইস্তাখলাফতা ফি আহলিল ওয়াদি, তোমার নগরীর জন্য তুমি কাকে প্রতিনিধিত্ব করার জন্য নির্ধারণ করে আসছো? তোমার নিয়াবত, তোমার প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত কারে করে আসছো? তুমি যে আসছো তোমার নগরী ছেড়ে, তুমি গভর্নর, তোমার ওই চেয়ারে কাকে বসিয়ে আসছো? কারণ যদি তোমার গভর্নরের চেয়ারটাকে তুমি খালি রেখে আসো, তোমার স্থলাভিষিক্ত যদি কাউকে না বানিয়ে আসো, তাহলে তো মানুষের ভিতরে রঙ্গবাজি
চাঁদাবাজি, অন্যান্য যা আছে টেন্ডারবাজি সব শুরু হয়ে যাবে। কাকে রেখে আসছে? হযরতে নাফে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইস্তাখলাফতু ইবনা আবজা। ওগো আল্লাহর রাসূল, আমি আমার জায়গাতে ইবনে আবজাকে রেখাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে আবজাকে রেখাইছি। হযরত ওমর বলেন, মান ইবনে আবজা? ইবনে আবজা আবার কে? হযরতে নাফে বলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের গোলামের ভিতরে একজন গোলাম যাদেরকে আমরা আজাদ করছি। হযরত ওমর বলে, দাসত্বরে রেখাইছো তোমার চেয়ারে? বলেন, সমাজের ভিতরে গোলাম, দাস, শ্রমিক এদের দাম আছে আমাদের নিকটে? আর গোলাম আগে যেগুলো ছিল ওগুলোর তো একদম দাম নাই। ও খাইতে যাবে, বিবাহ করতে যাবে, কিছু করতে যাবে, মাওলার অনুমতি ছাড়া পার্সন পাইবে না। যেমন বর্তমানে যারা সৌদি মৌদি যায়, কফিল আছে না, কফিল, কাফালত বন্দির জন্য কিছুই করা যাবে না। ওই কফিলের অনুমতি ছাড়া কিছু করা যাবে? অন্য চাকরি, অন্য খেদমত কোনো কিছু করা যায় না। ঠিক তেমনি ভাবে আগের গোলামের যে দাসত্বর জিন্দিগি, বড়ই জঘন্যতম জিন্দিগি, কিছুই করা যাবে না, কোথায় তাকানো যাবে না, কোনো ইচ্ছা পোষণও করা যাবে না। হযরতে নাফে তার ওই দাস, কৃতদাসকে তিনি তার স্থলাভিষিক্ত করে আসছেন, তার জায়গায় বসে আসছেন, গভর্নরের চেয়ারে বসে আসছেন। হযরত ওমর বললেন, ইস্তাখলাফতা মিন মাওয়ালিকুম, তুমি তোমার গোলামকে, তোমার দাসত্বকে তোমার চেয়ারে বসে আসছো, এটা কেমন? তোমার জাতি তো ঠিক থাকবে না। কোন দৃষ্টিকোণ থেকে তাকে বসে আসছো বলো তো দেখি? হযরতে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আমিরুল মুমিনিন ইন্নাহু লিকারিল কুরআন ওয়া আলিমুন বিল ফারাইজ ওয়া কাজিন। ওগো আমিরুল মুমিনিন, আমি তার এই কারণে আমি আমার চেয়ারে বসে আসছি, কারণ তার অন্তরের ভিতরে আল্লাহর কালামুল্লাহর ইলম রয়েছে। বলেন না আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবীর খলিফা ওমর, তার ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ হলো সে মিরাজ সম্পর্কের যে জ্ঞান আছে, ফারাইজ, ইলমুল ফারাইজ ভালো জানে। আর তৃতীয় নাম্বার কাজিন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ন্যায় বিচার করতে পারে। এই তিনটা কাজ যেহেতু তার মধ্যে আছে, কোরআনের জ্ঞান যেহেতু তার মধ্যে আছে, এর চাইতে পারফেক্ট এবং এর চাইতে যোগ্য আমি আর কাউরে পাই নাই। যদিও সে ছিল আমাদের জন্য গোলাম, কিন্তু আমার নিকটে কোরআনের সঙ্গে তার মহাব্বত বেশি থাকার কারণে এর চাইতে যোগ্য কাউরে পাই নাই। এই গোলামকে রেখে আসছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, আম্মা নবিয়ুকুম ফাকাদ ক্বাল, ওই নাফে রে, আমার রাসূলের বাণী আমার স্মরণে চলে আসছে। আমাদের নবী বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াদউ, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়াম। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কালামুল্লাহর মাধ্যমে কিছু মানুষ রয়েছে যার মর্যাদা বাড়াইয়া দেয়, আর কিছু মানুষ রয়েছে এই কালামুল্লাহর সঙ্গে যদি গাদ্দারি করে আর বৃদ্ধচারণ করে, তাদের সম্মান জমিনেও ধসিয়ে যায়, কিয়ামতের ময়দানেও ধসিয়ে দিবে। এই কারণে তুমি তাকে যে খলিফা বানিয়ে আসছো, তোমার যোগ্য সূত্র বানিয়ে আসছো, এটা উপযুক্ত করেছো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তার মানে কোরআনের সঙ্গে তার মহাব্বত থাকার কারণে হযরতে নাফে তার যে চেয়ার রয়েছে, গভর্নরের চেয়ার, সেটাকে তার জন্য ছেড়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কারণে আল্লাহর কাছেও কোরআনওয়ালাদের মর্যাদা আছে না নাই? নবীর কাছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার মর্যাদা আছে না নাই? সাহাবীদের সঙ্গে, সাহাবীদের নিকট কোরআনের মর্যাদা, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার মর্যাদা আছে না নাই? ওই পিছনের আলোচনা। বলেন সেরা কারা? আওয়াজ নাই। সেরা কারা? আরো আসতে। কেন সেরা? কোরআনের কারণে। বলেন কেন? কেন? কারণ কোরআনের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদা আমার রবের নিকটে কোটি 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 গুণে বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ করে দিবা, আলোচক চলে আসছে, ইমরান বিন সিকান্দার সাহেব। তাহলে টোটাল আলোচনার মগজ এতটুকুই। যদি আমরা দামি হইতে চাই, কি হইতে চাই? যদি আমরা দামি হইতে চাই, যদি আমরা মর্যাদা সম্পন্ন হতে চাই, তাহলে আমাকে আর আপনাকে সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? কম না বেশি? কে কে এমন আছে যে হুজুর আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করে যাব, প্রতিদিন সকালবেলা
এক লাইন হলেও কোরআন দেখব। কে 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 আল্লাহ ভয় পাইতেছে অনেক, বলেন ইনশাআল্লাহ না। তাহলে কমসে কম কোরআনে কারিম ঘরে যেটা রাখা আছে এটা মুছবো আর এমনি সুমা খাইবো আর কানবো। কে কে পারমু ইনশাআল্লাহ? তো হুজুর এটা তো পারমু, আর কিছু দেন। কোরআন পড়তে পারি না, কোরআন শিখার জন্য চেষ্টা করব, আর এই বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ তো পারি, প্রত্যেকটা আয়াত ধরবো আর বিসমিল্লাহ পড়বো। কি করব? বিসমিল্লাহ পড়বো। আর বলে এই আয়াতগুলো পড়বো আর মনে মনে বলবো, আল্লাহ তুমি যা বলছো, তুমি নবীর উপরে যা অবতীর্ণ করেছো সব সত্য। করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ?